আমাদের প্রত্যেকের জীবনেই অর্থ কষ্ট রয়েছে। আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে অর্থ কষ্ট দেখা দিক। তাই যারা আজ আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অর্থ কষ্ট দেখা দিয়েছে, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর এই কাজটি একবার হলেও করে দেখুন, জীবনে উপকার পাবেন, জীবনে সাফল্য আসবে। আপনাকে কি করতে হবে বা কি করণীয় বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওটিতে। ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে। আমাদের প্রত্যেকের বাড়িতেই লবণ রয়েছে। লবণ খাদ্য নির্মাণে ব্যবহার করা হয়ে থাকে। খাদ্যের স্বাদ বাড়াতে এই লবণকে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আপনি হয়তো জানেন না, ধর্মীয় দিক থেকে লবণের গুরুত্ব রয়েছে অপরিসীম। এক মুঠো লবণ বা এক চিমটে লবণ আপনার জীবনের দুর্ভাগ্যকে সৌভাগ্যে নিয়ে আসবে, জীবনের আর্থিক ভাগ্য পাল্টে দিতে পারে। তাই কিছুটা সময় ব্যয় করে আজকের এই মূল্যবান ভিডিওটি দেখুন, যা অনেক তথ্য জানতে পারবেন এবং বিভিন্ন দিক থেকে আপনি সাহায্য পাবেন। আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, এর জন্য আপনাকে নিতে হবে একটি লাল কাপড়ের টুকরো। লাল কাপড়ের মধ্যে নেবেন কিছুটা লবণ, আর নিতে হবে আরেকটি সবুজ কাপড়ের টুকরো। তার মধ্যে রেখে দেবেন কিছুটা গোলমরিচ। লবণ এবং গোলমরিচের কাপড়টিকে একসাথে ভালোভাবে বেঁধে ফেলুন। এরপর আপনি আপনার ঠাকুর ঘরে চুপচাপ রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর আপনি এটিকে 11 দিন ধরে পুজো করবেন। যেভাবে অন্যান্য দেবদেবীদের পুজো অর্চনা করে থাকেন, ঠিক তেমনিভাবে অবশ্যই আপনাকে 11 দিন পুজো পাঠ করতে হবে। পুজো করার সময় আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে, কালভৈরব মন্ত্র। মন্ত্রটি হলো ওং কালভৈরবৈ নমঃ, ওং কালভৈরবৈ নমঃ, ওং কালভৈরবৈ নমঃ। এই মন্ত্রটি আপনি মনে মনে 3 বার করে উচ্চারণ করবেন এবং ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে, যেমন অন্যান্য দেবদেবীদের পুজো করেন ঠিক আপনিও এইভাবে 11 দিন রেখে পুজো করবেন। 11 দিন পর সেই লবণ এবং গোলমরিচ আপনি আপনার রান্নাঘরে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ জায়গায় রেখে দিন। এরপর আপনি এটিকে রান্নার কাজে একটু একটু করে ব্যবহার করুন। দেখবেন আপনাদের জীবনে থাকা বহু সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে খুব সহজেই। বন্ধুরা, রান্নার কাজে আমরা লবণ ব্যবহার করে থাকি, আর আপনি যদি এইভাবে লবণকে ব্যবহার করে থাকেন তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনে দ্রুতই ফললাভ পেয়ে যাবেন। এরপর আরেকটি বিশেষ ক্রিয়ার কথা জানিয়ে দেব। বিশেষ করে যারা বাস্তু সমস্যার মধ্যে ভুগছেন, বাস্তু দোষ রয়েছে, আমাদের প্রত্যেকের বাড়িতেই বাস্তু দোষ, বাস্তু সমস্যা রয়েছে। তাই আপনি যদি এটির সমাধান পেতে চান, এই ছোট্ট কাজটি করে দেখুন। এর জন্য আপনাকে নিতে হবে একটি কাঁচের গ্লাস। কাঁচের গ্লাসের মধ্যে জল নেবেন, আর নেবেন 1 চামচ সাধারণ সামুদ্রিক লবণ। এরপর ওই জলশুদ্ধ পাত্রটি আপনি আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে চুপচাপ রেখে দেবেন। দেখবেন আপনার বাস্তু সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই, কারণ দক্ষিণ পশ্চিম দিকটি হলো শুক্রদেবের কোণ, আর এই কোণে যদি আপনি লবণ রেখে দেন তাহলে শুক্রদেব বেজায় সন্তুষ্ট হবেন। আপনার জীবনে আর্থিক
দিক থেকে অনেকটা শক্তিশালী করতে পারবেন নিজেকে। দেখবেন আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই। তাই এই কাজটি একবার হলেও করে দেখুন, দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফললাভ পাবেন। অপরদিকে যারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় উন্নতি লাভ করতে পারছেন না, ব্যবসা দিন দিন ডুবে যাচ্ছে, তাই বলা হচ্ছে আপনি যদি আপনার ব্যবসার উন্নতি করতে চান তাহলে এই কাজটি বৃহস্পতিবার দিন করে ফেলবেন। বৃহস্পতিবার আপনাকে যে কাজটি করতে হবে, সকাল সকাল স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর এক মনে এক ধ্যানে আপনাকে এই কাজটি করতে হবে। আপনি আপনার ক্যাশ বাক্সের পাশে কিছুটা লবণ এবং লবঙ্গ একসাথে চুপচাপ রেখে দিন, দেখবেন খুব ভালো ফলাফল পেয়ে যাবেন। এরপর থেকে আপনি আপনার ব্যবসার চরম উন্নতি করতে পারবেন। দেখবেন ব্যবসার ক্ষেত্রে আপনার হাজারো সমস্যার সমাধান হয়ে গেছে দ্রুতই। এরপর আপনাদের আরেকটি বিশেষ ক্রিয়ার কথা বলবো। আপনি যদি শুক্রবার দিনে বাড়িতে সৈন্ধব লবণ কিনে আনতে পারেন মাসের প্রথম অর্থ দিয়ে, তাহলে দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি হবে। আর্থিক কষ্ট থেকে চিরদিনের জন্য আপনারা মুক্তি পাবেন। তাই অবশ্যই বাড়ির জন্য শুক্রবার সৈন্ধব লবণ কিনে আনুন, এতে গৃহের মঙ্গল হবে। দেখবেন আপনার জীবনের উন্নতি অবধারিত, জীবনে সৌভাগ্য ফিরবে।